নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। দেখছেন উইনিভ লাইভ স্ক্রিন আর উপগ্রহ চিত্রটা আমরা দেখতেই পাচ্ছেন। এই যে একটা ছোটো ঝঞ্ঝা, সেটা আমাদের দক্ষিণ পশ্চিম দিকে প্রবেশ করে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের রংপুর হয়ে চলে যাচ্ছে আসাম দিকে। সমগ্র সকালের দিকে অবস্থা ছিল কলকাতার দিকে সামান্য মেঘলা, এখনও হালকা হালকা মেঘলা পরিস্থিতি। এরকমও ভালো মতন কিছু কিছু জায়গায় রোদ উঠছে, কিছু কিছু জায়গায় হালকা মেঘলা। আর এই পরিস্থিতি চলছে, কিন্তু মালদা থেকে একটু বেশি মেঘলা শুরু হয়েছে। আর উত্তর দিনাজপুর সমগ্র হালকা মেঘাচ্ছন্ন, হালকা রৌদ্র পরিস্থিতি তৈরি হয়েছে। হালকা হাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আজ। দেখুন, এইভাবে কিন্তু উপগ্রহ চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কোথায় কী পরিস্থিতি বন্ধুরা। আর এটাও বলছি যে কয়েকদিনের মধ্যেই ঠান্ডা হবে, 2-3 দিন, তারপরে কিন্তু ভীষণ গরমের সম্ভাবনা আছে বন্ধুরা। তো কবে থেকে গরম আসছে, কবে ঠান্ডাটা পড়ছে, সেটা আপনাদেরকে জানাবো আমি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না প্লিজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন বন্ধুরা। পারলে কমেন্ট করতে পারেন, আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করতে পারেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর প্রথমতই বলি, আমি ফোন থেকে করি, কম্পিউটার থেকে আমি এখনও করছি না, যেহেতু কম্পিউটার নেই আমার। তো দেখি একটা প্ল্যান আছে কেনার, আপনাদেরকে ভালো আপডেট দেওয়ার জন্য। তো এখন পরিস্থিতি নেই যে এখন কম্পিউটার কিনবো, যাই হোক দেখি কি হয়। তো চলে আসি আমরা ওয়েদার আপডেটে। তো আমি দেখে নিই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু হালকা ছিটে ফোটা বৃষ্টি হবে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, মানে না হওয়ার মতনই বৃষ্টি। 0.2 mm মানে 2 মিলিমিটার বৃষ্টিপাত হবে। কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের মেহেরপুরে একটু বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা। আর সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর সিলেটে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা আজকে। শিলচর, আসামে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। হাফলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আছে। ডিমাপুর এপাশে বৃষ্টিপাত, যেহেতু এই পশ্চিমী ঝঞ্ঝাটা এখান থেকে ক্রস করছে। উপর থেকে গ্যাংটক সিকিমে হালকা বৃষ্টিপাত। কলকাতার দিকে অঞ্চলগুলোতে, নদিয়া ডিস্ট্রিক্টে হালকা একটা ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মানে হালকা তো খুবই হালকা, যেটা বলা যায় লিটিল রেন, একদম ভেরি লিটিল রেন যেটা বলা যায়, সেটা এরকমই হবে। 12টার পরে যেটা দেখি কী অবস্থা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, বালাসরের কাছাকাছি, কলকাতার কাছাকাছি বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে। কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এখানে দেখাচ্ছে যে হবে, কিন্তু এক্স্যাক্টলি 100% হবে কিনা সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যাই হোক, এটা কিন্তু ফিউচার আপডেট বন্ধুরা, এটা আপনাদেরকে বুঝতে হবে যে এরকম দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে দেখছি বৃষ্টি আসছে, ঝাড়খণ্ড থেকে সেটা নিচে নামবে। দেখুন আস্তে আস্তে সে কলকাতা নিচের দিকে চলে গেল। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা। যাই হোক দেখে নিই, আসাম দিকে বৃষ্টিপাত হবে, আর উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভুবনেশ্বরে বৃষ্টিপাত আছে 9-10 তারিখে। বৃষ্টিপাতটা হবে সব থেকে বেশি কিন্তু নাগপুরের কাছাকাছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, নাগপুরের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতটা হবে, ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে নাগপুরে। তারপরে একটা পশ্চিমী ঝঞ্ঝা আর একটা ঢুকবে নাগপুর থেকে। দেখুন, নাগপুর, রায়পুর, কোরবা, ভুবনেশ্বর, আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশ প্রায় ক্লিয়ারই আছে 9-10 তারিখ পর্যন্ত। তারপরে কি হবে সেটা দেখে নিচ্ছি। দেখুন, জব্বলপুর, নাগপুর এই কাছাকাছি, মানে আমাদের ভারতবর্ষের মধ্যবর্তী যে শহরগুলো আছে বা জেলাগুলো আছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়। মানে 13 তারিখ 14 তারিখ নাগাদ ধানবাদের দিকে একটা বৃষ্টি প্রবেশ করবে, মানে ঝাড়খণ্ড থেকে ধানবাদের জায়গায়, মানে আমাদের পশ্চিমবঙ্গের ধানবাদের জায়গায় কিন্তু বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা আছে। আচ্ছা বন্ধুরা, আমাদের ধানবাদ কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না ঝাড়খণ্ডের মধ্যে পড়ে?
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবেন। দেখুন এই জায়গাটায় ফাজিদাবাদ বিহারের দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে সেখানে আমরা পশ্চিমবঙ্গে ঢুকবে কি ঢুকবে না। তো পরবর্তীকালে অবশ্যই আমরা দেখব। এমনি ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু মালদার দিকে আসার সম্ভাবনা আছে, তো আমরা দেখিনি। দেখুন এই যে মালদা, ধুলিয়ান, গোড্ডা, দেওঘর, ঝাড়খণ্ডের দেওঘর, ভারিয়া, মুঙ্গের, বিহার সমুদ্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সেরকম কিন্তু মালদার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত ধুলিয়ানের দিকে হতে পারে, মানে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হতে পারে। আর মুর্শিদাবাদ জেলায় মানে কালকে হালকা বৃষ্টি হয়েছে। তারপরে সেরকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখব হচ্ছে মেহেরপুরের দিকে, বাংলাদেশের মেহেরপুর, ঢাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে 14-15 তারিখ। আর গুয়াহাটি, আসামে হালকা ছিটেফোঁটা বৃষ্টি। তো বন্ধুরা সেরকম বৃষ্টিপাত কিন্তু আমাদের এখানে নেই। পড়বে হচ্ছে গরম, ঠান্ডার পরিস্থিতি সেরকম থাকবে না। আর এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, মানে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে সেরকম এফেক্ট করবে না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ভারত মহাসাগর থেকেই আসবে। যাই হোক, তো আমরা দেখে নেব সেটা কি হয় পরবর্তী। মালদ্বীপসের কাছাকাছি এইটা এইভাবে মানে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে। যাই হোক, তো অবশ্যই আমরা দেখবো, এটার মধ্যে আমরা নজর রাখবো কি হচ্ছে না হচ্ছে। আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ আপনাদের কাছে। আর আমরা চলে যাব সোজা রেন অ্যানিমেশনে। আমরা তাহলে দেখব যে কোথায় কতটা বৃষ্টিপাত নেক্সট 3 দিনে হওয়ার সম্ভাবনা আছে। পাটনা, ধানবাদ, রাজশাহীর দিকে, এদিকে মেহেরপুর, মালদার দিকে বৃষ্টিপাত, বা ভাগলপুরের দিকে বৃষ্টিপাত থাকছে, আর দেওঘরে। আগামী 10 দিনে আমরা চলে যাব। আগামী 10 দিনে দেখুন এই যে নাগপুরের কাছাকাছি বৃষ্টি প্রায় 50 মিলিমিটার কাছাকাছি, আর জব্বলপুরের কাছে প্রায় 30 মিলিমিটার, এলাহাবাদে 9 মিলিমিটার, ফাজিদাবাদে 11 মিলিমিটার, পাটনাতে 5 মিলিমিটার, পূর্ণিয়াতে সেরকম বৃষ্টিপাত নেই, ধানবাদে আছে 2 মিলিমিটার, রাজশাহীতে 1 মিলিমিটার, সিলেটে একটু গুয়াহাটির দিকে, ধুবড়িগড়ে মানে আসামের দিকে আছে 21 মিলিমিটার, আর যেটা আমরা শিলচরের দিকে আছে 3 মিলিমিটার, আর সিলেটের দিকে আছে বন্ধুরা 5 মিলিমিটার। বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম বৃষ্টিপাত নেই, আর সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাত নেই, আর আমাদের কলাপাড়ার দিকে পিছে নেই, হলদিবাড়ি, কলাপাড়া। কলকাতা প্রায় ক্লিয়ার, খড়গপুরে সেরকম কোনো কিছু আপডেট নেই এখন পর্যন্ত, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাত সেরকম সম্ভাবনা থাকে অবশ্যই আমি চ্যানেলে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাব সোজা টেম্পারেচার মোডে। তার আগে আমি একটা দেখিয়ে দিই এক্সট্রিম মোডে যে কবে ঠান্ডা আসছে। দেখুন আজকে কিন্তু কলকাতায় একটু গরম থাকবে। 6 তারিখ উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ যে হলুদ যে কালারটা দেখছেন, জলীয় বাষ্পপূর্ণ হলুদ যে যখন থাকে সেই জায়গাটা একটু গরম থাকে, এদিকে একটু ঠান্ডা ঠান্ডা আছে উপর দিকে। আর 7 তারিখে কিন্তু ঠান্ডাটা থাকবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামের তেজপুর, এই জায়গাগুলো থাকবে। পরবর্তী সময় 8 তারিখে কিন্তু এই ঠান্ডাটা বাড়বে, মানে এই যে এদিক থেকে একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে, এই ঠান্ডা হাওয়া প্রবাহিতর জন্য এখানে নীল দেখাচ্ছে, তার জন্য ঠান্ডা থাকবে। এটা রংপুর, শিলচর, আসামের ধুবড়িগড় পর্যন্ত থাকছে। তারপরে কিন্তু 9 তারিখ এই ঠান্ডাটা নামবে কলকাতার সাইডে। দেখুন এই পাটনা হয়ে উত্তরবঙ্গ হয়ে সেই কলকাতার দিকে নামছে, মানে 9 তারিখ কলকাতা থাকছে ঠান্ডা, মানে এক্সট্রিম ঠান্ডা যখন থাকে তখনকার এই সময় আমরা দেখতে পারি নীল। 10 তারিখে কলকাতায় ঠান্ডা থাকছে বন্ধুরা, ঢাকা সহ সব জেলাগুলোতেই ঠান্ডা থাকবে। আর বন্ধুরা যেটা বলি, এই 10 তারিখের পর থেকেই শুরু হবে পরিবর্তন। 10 তারিখের পর থেকেই পরিবর্তন কেন বলছি, 10 তারিখের পর থেকে শুরু হবে গুমোট গরম, আর হচ্ছে হিউমিডিটি বাড়বে, ঘাম হবে, জল খাওয়ার বারবার জল তৃষ্ণা লাগবে। এই যে পরিস্থিতি হবে বৈশাখ মাসের পরিস্থিতি কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে পেতে পারেন। কারণ কি বলছি, যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে তখনই কিন্তু এই সিচুয়েশন আসে। এই 30 ডিগ্রি ধরুন আজকে দেখাচ্ছে 30 ডিগ্রি, সেটা কিন্তু কমার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। দেখুন ঠিক আছে, 8 তারিখ এখানে কিন্তু গরম থাকছে। দেখুন 8 তারিখ নিউ দিল্লি, আগ্রা, কানপুর, ফাজিদাবাদ, এলাহাবাদ প্রচুর পরিমাণে গরম হাওয়া আমাদের এখানে প্রবেশ করবে। কিন্তু 9 তারিখে কিন্তু সেরকম এটা হচ্ছে উইন্ড, আমাকে ক্ষমা করবেন, এটা হচ্ছে হাওয়া থাকবে।
8 তারিখে এরকম হাওয়া চলবে নিউ দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, ধানবাদ পর্যন্ত এই যে হাওয়া চলছে এটা হচ্ছে হাওয়ার ইঙ্গিত, মানে হলুদ যেটা দেখাচ্ছে। আর হচ্ছে 9 তারিখে দেখুন সে হাওয়াটা থাকবে না, কারণ এই ঠান্ডা এই ক্লিমটা হাওয়াটা থাকবে, ঠান্ডা হাওয়াটা। তারপরে আবার কিন্তু আস্তে আস্তে হাওয়াটা কিন্তু উষ্ণ হতে শুরু করবে, এক্সট্রিম হতে শুরু করবে। আমরা বৃষ্টিপাতের দিকে যাব, সেরকম বৃষ্টিপাত এই যে নাগপুরে এক্সট্রিম বৃষ্টিপাত থাকবে। নাগপুরে কিন্তু আপনারা দেখেছে 11 তারিখ 10 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকছে। 11 তারিখ নাগপুরে বৃষ্টিপাত আসছে, আর হচ্ছে 12 তারিখে বৃষ্টিপাত চলে যাচ্ছে। টেম্পারেচারের দিকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, নীল, এই যে নীলটা কিন্তু যখন ঠান্ডা থাকবে খুব তখন এক্সট্রিম মোডে আমরা দেখতে পারবো এই অবস্থা। তো আমরা চলে যাব সোজা রেন অ্যানিমেশন আপনাদেরকে দেখালাম, টেম্পারেচারে চলে যাব। দেখুন আমাদের পরিস্থিতি, দেখুন কলকাতার দিকে তাপমাত্রা এখন 28 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। যাই হোক, ওখানে যদি রোদ উঠে তাহলে অবশ্যই 28 ডিগ্রি থাকবে, আর যদি ভ্যাপসা এসে থাকে, রোদ যেরকম থাকে না, হালকা হালকা মেঘ, তাহলে কিন্তু 26 ডিগ্রির মতন কাছাকাছি থাকবে। তো বন্ধুরা, কলকাতার বন্ধুরা যদি অবশ্যই দেখেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা যদি চলে যাই ঢাকাতে, তাহলে ঢাকাতে আমরা দেখতে পাবো কুমিল্লায় আছে 25 ডিগ্রি, আগরতলায়, কাপাসিয়া, মৌলভীবাজার, বরিশাল, খুলনা, ঢাকাতে 25 ডিগ্রি, 25 ডিগ্রির কাছাকাছি মানে বাংলাদেশে থাকছে। এখন আরও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। দেখুন একটার সময় আরও তাপমাত্রা বাড়ছে, প্রায় 29-30 ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা চলে যাচ্ছে। গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে আর তৈরি হবে, এই সময় আরও গরম পড়বে বন্ধুরা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি সোজা নিয়ে চলে যাই, আগে 9 তারিখ 8-9 তারিখে দেখিয়ে দিই আপনাদের ঠান্ডাটা মানে কীভাবে পড়ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। দেখুন 8 তারিখে আমরা যদি চলে যাব, 8 তারিখে দেখুন এই পরিস্থিতি থাকবে, যে 8 তারিখ থেকে ঠান্ডাটা মানে পড়বে। উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু 8 তারিখে দেখুন অনেকটা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 8-10, এরকম কিষানগঞ্জে 8, করণদিঘিতে 9, রায়গঞ্জে 10, হরিশ্চন্দ্রপুরে আমরা দেখছি কত 10, শিবগঞ্জ, শিবগঞ্জ, রাজমহল, মালদা, ধুলিয়ান, হরসা বা পোরশা, বালুরঘাট 10 ডিগ্রি সেলসিয়াস, গঙ্গারামপুরে 10, দিনাজপুরে 9, শীতপুরে 10, বাংলাদেশের পীরগঞ্জে 10, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, আপনারা দেখে নেন, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বিভিন্ন অঞ্চলে দেখুন, আলিপুরদুয়ার, কোচবিহার, বিভিন্ন অঞ্চলে ঠান্ডার যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হবে। দেখুন শিলংয়ে 5 ডিগ্রি সেলসিয়াস, বিভিন্ন জায়গায় ঠান্ডা পড়ে যাবে। উত্তরবঙ্গের দিকে ঠান্ডা বেশি থাকলেও দক্ষিণবঙ্গে সেরকম ঠান্ডা থাকছে না ওই দিন। 9 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে বন্ধুরা। আমি আবার বলছি, 9 তারিখে দেখুন কলকাতার তাপমাত্রা আরও একটু কমলো। দেখুন 9 তারিখ এখানে কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রি বা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। দেখুন শান্তিপুর 11, চন্দননগর 11, আরামবাগ, কোলাঘাট 12, বিভিন্ন অঞ্চলে এরকম থাকছে। আস্তে আস্তে কিন্তু গরমটা পড়বে, এই দেখুন গরমটা এভাবে আসবে। দেখুন গরমটা কিন্তু এবার শুরু হয়ে গেল উত্তর থেকে দক্ষিণ, মানে 11 তারিখের পর যে ঠান্ডা চলে যাওয়ার পর গরমটা কিন্তু অনেক রকমই পড়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে গোটা অঞ্চলটাই গরম হবে বন্ধুরা। এই দেখুন আগে উপর দিকটা ছিল না, এখন উত্তর থেকে দক্ষিণ গোটাটাই কিন্তু গরমের পরিস্থিতি তৈরি হবে। জলীয় বাষ্প বাড়বে আর ভ্যাপসা গরম থাকবে বন্ধুরা। তো প্রচুর পরিমাণে গরম আসছে, দেখুন কতটা গরম আপনারা অনুভূত করতে পারবেন। এই প্রচুর পরিমাণে গরম পড়ে যাচ্ছে বন্ধুরা। গরম চলে আসছে বন্ধুরা। যাই হোক সবাই সতর্ক থাকবেন। গরমের পরে চলে আসবে কিন্তু এই গরমের মধ্যে চলে আসবে ঝড় বৃষ্টির সময়, বাজ পড়ার সময়। যাই হোক বাজ পড়ার সময় অন্তত আপনারা চাষি মানে চাষিজীবীরা যারা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসটা ফলো রাখবেন, যে চাষ করতে গেলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু যখন আপনার বর্জ্য বিদ্যুৎ হবে তখন অবশ্যই চাষ করতে যাবেন না।
আপনারা যখন দুর্যোগটা কেটে যাবে তখন কিন্তু আপনারা যাবেন, কারণ এই পরিস্থিতিতে এই বাজ পড়ার জন্য প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মারা গেছে। এর জন্য কিন্তু মানে প্রচুর পরিমাণে দেশে আমাদের প্রাণ হারাচ্ছে প্রচুরই মানুষ। এর জন্য আপনাদেরকে সেই বিষয়টা একটু ধ্যান রাখা দরকার। যখন আপনারা দেখুন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে, তখন অবশ্যই সেই জায়গাটাকে মাঠে ঘাটের থেকে চাষ করতে যাবেন না বন্ধুরা, তখন বাড়িতে থাকার চেষ্টা করবেন, এটাই ভালো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ, সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা।